যেটাকে উদ্দেশ্য করে মুর্শিদাবাদ শহরে হাজারো হাজার লাখো লাখো লোক আসছে। সেই হাজারদুয়ারির সামনে আমরা এখন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। সামনে যে ইয়েলো বিল্ডিং যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুর্শিদাবাদ শহরের ঐতিহাসিক, যার নাম হচ্ছে হাজারো দুয়ারি। কথায় কথায় হাজারদুয়ারির নামটা উঠেছে, এটা বাস্তব, কিন্তু হাজারটার বেশি দরজা আছে, তার মধ্যে 900টা হচ্ছে আসল, 100টা হচ্ছে নকল। সিরাজউদ্দৌলা মারা যাবার 72 বছর পর এই বিল্ডিংটা তৈরি করলো কে? মির্জাফরের বংশের 5th জেনারেশন, পঞ্চম পুরুষ, যার নাম নবাব নাজিম হুমায়ুন জা। 1829 স্টার্ট, 1837 কমপ্লিট। 8 বছর সময় লেগেছিল সেই সময় এই বিল্ডিংটা তৈরি করতে, আর খরচ পড়েছিল 16,50,000 স্বর্ণ মুদ্রা। পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌলার পতনের পর থেকে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত মোট 13 জন নবাব বাংলার মসনদে বসেছিলেন। এরা হলেন মীর জাফর আলী খান, মীর কাসেম আলী খান, নাজিমুদ্দিন আলী খান, নজাবুত আলী খান, আশরাফ আলী খান, বাবর আলী খান, জাইনুদ্দিন আলী খান, আহমদ আলী খান, হুমায়ুন জা, নাজিম ফেরাদুন জা, হাসান আলী মির্জা, ওয়াসিফ আলী মির্জা এবং শেষ নবাব ওয়ারিস আলী খান। আমাদের ক্যামেরার মুখটা একটা টাওয়ারের দিকে আছে, বেশ লম্বা, ওটাকে ঘড়িঘর বলা হয়। নবাবী আমলে হাতঘড়ি প্রথা চালু ছিল না। সেই সময় অসংখ্য কর্মচারী ছিল। এই কর্মচারীদের টাইম মেনটেন করানোর জন্য বিদেশ থেকে দামি দামি সোনার উপর পার্টস এসে 4 ডাল দিয়ে ঘড়িটাকে তৈরি করা হয়েছিল। ক্যামেরার মুখটা এখন আমাদেরকে একটা বিশাল বড় কামানের দিকে করা হয়েছে। এই কামানটার নাম হচ্ছে বাচ্চা বলি কামান। নবাবী আমলে নবাবরা এই কামানটাকে একবার টেস্ট করেছিল। গঙ্গার ধারে নিয়ে 28 মশলা বড় মুখটাকে উপর দিকে করে নবাবের নির্দেশ অনুযায়ী টেস্ট করা হয়। এত বিকট ভয়ঙ্কর আওয়াজ হয়েছিল যে সেই আওয়াজে ঠসা কানা বয়রা, এমনকি শোনা যায় সেই সময় আশপাশে যে সকল মা বোনদের পেটে সন্তান ছিল গর্ভপাত ঘটে যায়। তাই নবাব এই সকল দৃশ্য চোখের সামনে দেখার পর চিরদিনের জন্য কামানের মুখটাকে সিল করে দিয়েছে, আর নাম দিয়েছে বাচ্চা বলি কামান বা বাচ্চা বলি। তো আমাদের ক্যামেরার মুখটা এখন যেদিকে করা আছে, মুর্শিদাবাদের বুকে সিরাজউদ্দৌলার একমাত্র স্মৃতিচিহ্ন। এটা ছাড়া মুর্শিদাবাদ বুকে সিরাজউদ্দৌলার কিচ্ছু নেই। সামনে মাঠের মাঝখানে যে সাদা মুভমেন্ট টাওয়ারটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে মদিনা মসজিদ। সেই সময় অনেক গরিব মুসলিম ভাই ছিলেন যারা পয়সার অভাবে মক্কা মদিনা হজ করতে যেতে পারতো না। তাই সিরাজের দাদু আলীবর্দী 1756-তে উনি যখন মক্কা মদিনা হজ করতে যান, তখন মক্কা মদিনা পবিত্র মাটি নিয়ে এসে এই মদিনাটা ঠিক ভেতরে 3টে কাঁচের শোকেসের ঘর করে ওই মক্কা মদিনার পবিত্র মাটিটা সেখানে রেখে চতুর্দিক সোনা চাঁদি হীরা জারত বানিয়ে মুক্তা আর দামি দামি স্টোন সেট করে দেওয়ার পর তারপর তিনি মদিনাটাকে তৈরি করেছিলেন। তার জন্য এখনও পর্যন্ত প্রত্যেক মুসলিম ভাইয়ের কাছে ওটা মক্কা মদিনার মতন ধর্মীয় স্থান। মুর্শিদাবাদের বুকে এইটাই হচ্ছে সবথেকে লম্বায় বৃহৎ, এশিয়ার বুকে লম্বায় বৃহৎ। এটার নাম হচ্ছে ইমামবাড়া, বাংলায় বলে ইমামবাড়ি। এটা হচ্ছে শিয়া মুসলিম ভাইদের ধর্মীয় স্থান। বছরে 365 দিনের মধ্যে মাত্র 10 দিন ওই নিচে ইমামবাড়ার মেন গেট খোলা থাকে। কোন সময়? ওই মহরমে যে 10টা দিন হাসান এবং হোসেন নামে যে শোকটা পালন করা হয়, জাতি নির্বিশেষে তখন সবাই এর ভেতরে প্রবেশ করতে পারেন। এটা তৈরি করেছিলেন হাজারদুয়ারি প্যালেসের মালিকের ছেলে, যার নাম নবাব নাজিম ফেরাদুন জা। 1847 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। সেই সময় খরচ পড়েছিল 6 লক্ষ স্বর্ণ মুদ্রা। হাসান হোসেনকে যে কারবালার ময়দানে এজিদ বাহিনীরা মেরেছিল, সেই হাসান হোসেনের 10টা দিন এখানে শোক দিবস পালন করা হয়। শেষের দিন এখান থেকে বিশাল বড় একটা তাঁবু জৌলুস আকারে বের হয়।